রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রায় ৯৫৭ কোটি টাকা পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এফ রহমান সহ মোট ২৮ ব্যক্তির নামে ১৭টি মামলা করেছে সিআইডি। গেল ১২ বছরে ৩টি দেশে পোশাক রপ্তানির নামে বেক্সিমকো গ্রুপের ১৭টি প্রতিষ্ঠান মোট ৮৩ মিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে বাংলাদেশি টাকায়, যার পরিমাণ ৯৫৭ কোটি টাকা। এমন অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ভাই শিল্প গ্রুপটির চেয়ারম্যান এএসএফ রহমান সহ ২৮ মালিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গত ১ সেপ্টেম্বর সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে পাচারের বিষয়টি অনুসন্ধান শুরু করে। এতে বেরিয়ে আসে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের মাধ্যমেই মূলত পাচার করেছে এসব টাকা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সিআইডি জানায় বেক্সিমকো গ্রুপের মোট ২৫,০০০ কোটি টাকার ঋণ রয়েছে এই ব্যাংকটিতে। এর মধ্যে ১৮,০০০ কোটি টাকা খেলাপি পড়ে আছে। এছাড়া সালমান এফ রহমান ও বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার সহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে আলাদাভাবে সিআইডির অনুসন্ধান চালাচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।